না। বিচারপতিদের নিয়ন্ত্রণ করে কে? আইন মন্ত্রণালয়। বিচারপতিদের নির্দেশ দেয় কে? নিয়োগ দেয় কে? সব আইন মন্ত্রণালয়। এখন উনি উদরপিণ্ডি উদর গাড়ে চড়িয়ে উনি বলতেছে উনি কিছুই জানেন না। এই আইন উপদেষ্টা এবং কি স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরীকে এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তবদিল করার জন্য, ওনাদেরকে এই লুটপাট করার জন্য এতগুলো মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে ক্ষমতার মসনদে বসান নাই। ওনারা জুলাইয়ের সাথে গাদ্দারি করতে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল। আমরা বিচারের নামে প্রহসন, তালবাহানা আর মূলা ঝুলানো ছাড়া কিছুই দেখতে পাইনি। ফার্স্ট অফ অল যদি আমি বলতে চাই, ওই দিন আমি কোর্টেই ছিলাম, তো আমার আসামির নাকি জামিন হয়ে গেছে। আপনারা দেখেছেন আমার ভাইয়ের যে হত্যাকাণ্ডটা সারা বিশ্ব দেখেছে, কতটা নির্মম, খুনি, সুস্পষ্ট। আসিফ নজরুল স্যার বলেছিল যে দেখো বাবা, এখানে শহীদ পরিবারের 18-20 জন শহীদ পরিবারের সামনে উনি বলেছিলেন আমাকে মেনশন করে, দেখো রবিউল বাবা, আসামি ধরা তো আমার কাজ না, এটা জাহাঙ্গীর ভাইয়ের কাজ, এটা স্বরাষ্ট্রের কাজ, কিন্তু যদি কোনো আসামি ছুটে যায় তার দায়ভার লায়াবিলিটি আমার। তো যখন আমাদের আসামি আমার ছুটে গেল, আমি শুনে তো আকাশ থেকে পড়লাম যে এটা কি করলো। তখন আমি দৌড়াইয়া হাইকোর্টে গেলাম, গিয়ে দেখি শুধু আমার ভাইয়েরই না, প্রায় এর পরের দিন যুগান্তরে এসেছে 74% আসামি তারা জামিনে মুক্তি দিয়ে দিয়েছে। তারা টাকার বাণিজ্য করতেছে। আমি যখন ওখানে চিল্লাপাল্লা করতেছিলাম যে এমন আসামি কিভাবে ছাড়লেন, তখন পাশ থেকে একজন লোক আমাকে পাশে নিয়ে বললেন, একটু দূরে নিয়ে বললেন, আপনার এই জামিনটা আইন মন্ত্রণালয়ের নির্দেশে হয়েছে, বিশাল অঙ্কের বাণিজ্যের কারণে। এখন আসিফ নজরুল স্যার একটা স্ট্যাটাস দিয়ে উনি টিচার ছিলেন, কিন্তু উনি যে জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছেন, ওনাকে স্যার বলতেও লজ্জা লাগে। তো উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে আইন মন্ত্রণালয়ের নির্দেশে নাকি এসব হয় না, বিচারপতিদের নিয়ন্ত্রণ করে কে? আইন মন্ত্রণালয়। বিচারপতিদের নির্দেশ দেয় কে? নিয়োগ দেয় কে? সব আইন মন্ত্রণালয়। এখন উনি উদরপিণ্ডি উদর গাড়ে চড়িয়ে উনি বলতেছে উনি কিছুই জানেন না। এটা একটা প্রহসন। আপনি দেখেন, আসামি ধরা হয়েছে মাত্র 5%, সে 5% আসামির 74% আসামি জামিনে চলে যাচ্ছে। একদিক থেকে যে আসামি ধরার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা কোঅর্ডিনেট করে, মনিটর করে এবং কি এখানটা যে সবকিছু করে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টার দায়িত্ব যিনি পালন করতেছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। হি ইজ এ ভেরি 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 ক্লেভার পারসন। উনি কি করে মন্ত্রণালয়ে বসে থেকে এক একজন এসপিদেরকে এই জেলা থেকে ওই জেলা টাকার বিনিময়ে বাণিজ্য করে ট্রান্সফার তো দিতেছে একদিক থেকে। আরেক দিক থেকে এখন অনেকে বলে এটা প্রমাণ কি, আমি তাকে বলবো ঘুষের টাকার কোনো প্রমাণ রাখে না। 2 নাম্বার কথা হলো, আসামিদের রাঘব বোয়ালদেরকে উনি ধরে না, গ্রেফতার করে না। টাকার বাণিজ্য আসামি সামনে ঘুরে, এই যে হানাফের আম্মার আসামি সামনে ঘুরে, হাসান আঙ্কেলের আসামি সামনে ঘুরে, অনেকের আসামি সামনে ঘুরে, রাঘব বোয়াল গুলো টাকার বিনিময়ে ধরে না। তারপরে হলো যেই কটাকে ধরে, যারা টাকা দেয় না তাদেরকে ধরে নাকি চুনোপুটিদেরকে ধরে? মানে কাদেরকে? আমরা তো জানি যে অনেক চুনোপুটিদের কাছে তো টাকা নাই, তাদেরকে ধরে। এবং যাদেরকে ধরে তারা আবার ওই বাড়িটারি বিক্রি করে আইন উপদেষ্টার মাধ্যমে তবদিল করে তারাও চলে যায়। 74% আসামি জামিনে চলে গেল। তাহলে বলেন আমরা বিচারে কি দেখতে পাচ্ছি? আমি যে সেই 1 বছর ধরে চিল্লায় বলতেছিলাম আপা যে আদৌ কি আমরা বিচার পাবো? আমি আগেও একবার বলেছিলাম যে রফিক আজাদ বলেছিল যে ভাবতে হারামজাদা না হয় মানচিত্র খাবো, শহীদ এবং আহত পরিবার বলতে হবে বিচার কর হারামজাদা না হয় মানচিত্র খাবো। সবাই বলে ফ্রম দ্য বিগিনিং থেকে আমরা জেনে আসতেছি আইন উপদেষ্টা নাকি কিসের এজেন্ডা বাস্তবায়ন করে,
আমি বলবো ওনাকে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ১,৫০০ ২,০০০ মায়ের সন্তান রক্ত দিয়ে, জীবন দিয়ে, ৩০,০০০ আহত ভাই তাদের অঙ্গ দিয়ে, রক্ত দিয়ে ওনাকে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় বসানো হয়নি। উনি এবং এই আইন উপদেষ্টা এবং কি স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরীকে এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তবদিল করার জন্য, ওনাদেরকে এই লুটপাট করার জন্য এতগুলো মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে ক্ষমতার মসনদে বসান নাই। ওনারা জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে এবং সামনে ওনারা যদি থাকে গাদ্দারি করবে। এবং কি ওনারা দুইজন থাকলে বিচার হবে না বাংলার জমিনে। কারণ একজন এই পর্যন্ত আপনি দেখেন খোদাবক্সের কেন পদত্যাগ চাওয়া উচিত দেশের মানুষের, কারণ হলো উনি আজ পর্যন্ত একটা মামলার চার্জশিটও দেয়নি। ওই যে একজন লোকের, আমি মাঝে মাঝে কথায় কথা বলি যে একজন লোক বলতেছে যে আমি বাচ্চা হব, সে বিয়েই করে নাই, বাচ্চার বাবা হবে কিভাবে? ঠিক তদরূপ ভাবে যে আমরা বিচার চাই, বিচারের প্রথম বাধাই দিতেছে খোদাবক্স চৌধুরী একটা মামলারে চার্জশিট দেয় নাই, তাহলে বিচার কিভাবে অগ্রগতি হবে? জাতির কাছে আমার প্রশ্ন, 1 বছরেও কেন একটা মামলার চার্জশিট হলো না? তাহলে কি এই খোদাবক্স কি জুলাইকে অন করে, নাকি সে জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে? জাতি বিচার করবে। দেন এই দুইজনের কারণে যেহেতু বিচারটা অগ্রগতি হচ্ছে না, এই দুইজনের বিচার ইয়ের জন্য, পদত্যাগের জন্য আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল নিয়ে যাচ্ছিলাম। তখন আমাদেরকে পুলিশ অতর্কিতভাবে হামলা করে। তাহলে আজকে দেখেন সরকার আবারও সেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতেছে। আমরা তো সন্ত্রাসী না, আমরা শহীদ পরিবার, আমরা কি বিচার চাওয়াটা কি আমাদের অপরাধ?